ম্যাডাম খালেদা জিয়া, যিনি প্রথম দিন রাস্তায় বেরিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে, জীবনের শেষ দিনটি পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, দেশটার সমৃদ্ধির জন্য বারবার দেশটা নেতৃত্ব দিয়েছেন। মৃত্যুর পর বাংলাদেশ এই ম্যাডাম খালেদা জিয়াকে স্মরণ করেছেন, ইতিহাস করে কোটি মানুষের উপরে, পত্রিকায় এসছে 1.5 কোটিরও উপরে মানুষ তার নামাজের জানাজায় অংশ নিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এটা বিরল একটা ইতিহাস যে এত মানুষ, এবং টেলিভিশনে অন্তত 10 কোটির উপরে মানুষ সেই জানাজা দেখেছেন। অন্তত 15 কোটি মানুষ ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়েছেন। এবার বিরল এরকম জনপ্রিয় এবং দেশপ্রেমিক নেত্রী পৃথিবীর ইতিহাসেই বিরল। তার পাশে আরো অনেকের নাম থাকতে পারে, কিন্তু একেবারেই পাশে নয়। যেমন নেলসন ম্যান্ডেলা, যেমন আরো অনেক নাম আসতে পারে, কিন্তু ম্যাডাম খালেদা জিয়া পৃথিবীতে একজনই। আর আজকে উনার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে একটা কথা মনে পড়ছে, যে কথাটি আমি আপনাদের সামনে বলতেই চাই, আর তা হলো স্বাধীনতার পর এই বাংলাদেশকে বিনির্মাণ করতে যারা নেতৃত্বে এসেছিলেন, একটা পরিবারের প্রতি বা একটা ব্যক্তির প্রতি মানুষের প্রত্যাশা ছিল, কিন্তু তিনি যেমনি নিন্দিত হয়ে বিদায় নিয়েছেন, তার কন্যাও তেমনি নিন্দিত ফ্যাসিবাদী হয়ে বিদায় নিয়েছেন। আর পাশাপাশি আরেকটি পরিবার, বেগম খালেদা জিয়া, যার স্বামী মহান মুক্তিযুদ্ধে যখন কাউকে পাওয়া যায়নি, তখন নিজের জীবনকে বাজি রেখে, মরণকে বাজি রেখে, পরিবারের সকলের জীবন এবং মরণকে বাজি রেখে মুক্তিযুদ্ধের মহান ঘোষণাটি দিয়েছিলেন। আর ঘোষণা দিয়ে ভারতে চলে যাননি, আরাম আয়েশে জীবন উপভোগ করেননি, রণাঙ্গনে চলে গিয়েছিলেন, বুক চিতিয়ে লড়াই করেছেন, স্বাধীনতা এনেছেন। ওই পর্যন্তই তো ওনার দায়িত্ব শেষ হবার কথা ছিল, কিন্তু না, তিনি সেনাবাহিনীতে নির্লোভ মানুষটি ফিরে গেছেন, নেতৃত্ব দিয়েছেন, ভগ্ন সেনাবাহিনীকে পুনর্গঠন করেছেন। ওখানেই তো তার দায়িত্ব পালন শেষ হওয়ার কথা ছিল, কিন্তু না, তিনি একটি বিপ্লবের মধ্য দিয়ে জনগণের, সেনাবাহিনীর সকলের যৌথ বিপ্লবে উনি আবারও দেশের দায়িত্বে চলে এসেছেন। এই ভঙ্গুর অর্থনীতির দেশটাকে তিনি আবার তিল তিল করে দাঁড় করিয়েছেন। তিনি ইতিহাসের রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার প্রতি কিন্তু মানুষের আশা থাকবার কথা ছিল না। তার জীবনের কর্মকাণ্ড দিয়ে মানুষকে তিনি আশার জায়গা নিয়ে করেছেন। তারই খুব অল্প সময়ের দায়িত্ব পালন, দায়িত্ব পালনের সময় দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের দ্বারা নির্মমভাবে শাহাদাত বরণের পরই আরেকজন তারই সহধর্মিণী
তিনি চলে এলেন আমাদের রাজনীতির পথ পরিক্রমায়, নিজেকে নিংড়ে দিলেন গণতন্ত্রের জন্য সারা বাংলাদেশ ঘুরে ঘুরে গণতন্ত্রের লড়াইয়ে বাংলাদেশটাকে সম্পৃক্ত করলেন, সফল হলেন। মানুষ আশার জায়গা নিয়ে নিয়ে তার নেতৃত্বে অভ্যুত্থান করলেন। তারপর যতবার তিনি নির্বাচনে এলেন, মানুষ তার সাথেই এক হয়ে তাকে নির্বাচিত করলেন। একবার একটি আসনে কোনোদিন হারেননি এমন একজন নেত্রী। তিনি শেষ দিন পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের আশা জাগিয়েছেন। সেই নেত্রী যখন চলে গেলেন, কাঁদলো বাংলাদেশ, সারা বাংলাদেশ কেঁদেছে। আর তিনি হাসতে হাসতে ওই ছেড়ে বাংলা নগরে তিনি তার গর্বিত স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন। এরকম একজন নেত্রীর কর্মীর পরিচয় দিতে বড়ই গর্ববোধ করি। এরকম একজন, ওই যে প্রথম যে কথাটা বলেছিলাম, যার প্রতি মানুষ প্রত্যাশা করেছিল পায়নি, তিনি নিন্দিত, তার কন্যাও নিন্দিত। অথচ এই পরিবার, ম্যাডাম খালেদা জিয়া নন্দিত। আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে নন্দিত হয়ে তিনি শুয়ে আছেন। আর তার স্বামী, যার প্রতি মানুষের তো আশা করবার কথা ছিল না, রাজনীতিতে ছিলেন না, তিনি নন্দিত হয়ে ওই সময়ে পৃথিবীর সেরা জানাজা, তখন 81-তে পত্রিকার পাতায় এসছে পৃথিবীর শ্রেষ্ঠ জানাজা, 40 লাখ মানুষ অংশ নিয়েছেন। তখনকার সময়ে